ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো ব্লগার বন্যির আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন প্রায় বাজে সকাল 6টা, আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর জানো তো কদিন ওয়েদারের অবস্থা, সারাটা দিন ঝোড়ো হাওয়া বইছে আর সন্ধেবেলা অন্ধকার করে মানে মেঘ করে আসছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। আর দেখো কালকের এত হাওয়া হয়েছে যে রাস্তার যত পাতা লতা সব এসে এই আমাদের ঘরের পিছনটা জড়ো হয়েছে। মনে করেছিলাম আজকের বৃহস্পতিবার, আজকের আর পরিষ্কার করব না। তো তারপর আবার ভাবলাম যে কাজ ফেলে রেখে লাভ নেই, একেবারেই করে নেই, নিয়ে স্নান দান করে তারপরে পুজোর দিকে যাব। তো তার আগে তো আমার ডিউটি, আদিকে স্কুল থেকে আনতে হবে। তো সকালবেলাটা ওর বাবা দিয়ে আসে আর দুপুরবেলাটা আমাকে নিয়ে আসতে হয়। তো ভাবছিলাম গাড়ি করে দেবো, আবার ভাবছি যে গাড়িটা করে দিলে একটা সমস্যা কি হয় বলো তো, যে স্কুলে ম্যামরা কি পড়াচ্ছে বা ও ভালো কিছু মানে পড়ছে বা লিখে জমা দিচ্ছে কিনা এগুলো শোনা যায় না। গাড়িওয়ালা তো যাবে, গিয়ে নিয়েই চলে আসবে, উনি তো আর অত কিছু শুনবে না। তো এই ভেবে আবার গাড়ি ঠিক করতে করতে আর করলাম না। তো নিজে যাওয়াই ভালো। আর সারাটা দিন তো আমি সেই একা একাই থাকি, তো একটু হাঁটাও হয় আমার, সেজন্য আর গাড়ি বলিনি। তো দেখো আদিদের স্কুলে চলে গেছিলাম, আর একটু দেরি ছিল, দাঁড়িয়েছিলাম। তারপরে আদিদের ছুটি হয়েছে আর আদিকে নিয়ে আমি চলে আসছি। আর দেখো আদিকে বারবার বলছি ছাতার ভিতরে আসো, কিন্তু এই যে দুষ্টুমি, আগে আগেই মানে দৌড়চ্ছে। আর এই যে দেখো চলে এসেছি আমরা ঘরে। আর এসে আদি বলছে, মা আমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি করে দরজাটা খোলো। তো আমি ওকে দরজাটা খুলে আর ওকে একটু ঠান্ডা জল দেবো। তো বলল না আমি গ্লুকন্ডি খাবো, ঠান্ডা জল এখন খাবো না। তো আমি আবার একটু গ্লুকন্ডি করে দিলাম। তো ওনার আবার অরেঞ্জ যে গ্লুকন্ডিগুলো হয় না, তো ওইটাই ওনার পছন্দ, তাই ওর জন্য ওর বাবা আবার এই গ্লুকন্ডিটা এনে দিয়েছে। তো এই যে ওনাকে একটু গ্লুকন্ডি দিয়ে দিলাম, উনি খেয়ে এবার খেলায় যাবে আর আমি এদিকে অন্য কাজগুলো গুছিয়ে নেব। তো খেলাধুলো করে চলে এসছে, আমি একটু স্নান করিয়ে দিলাম। আর অনেকটা ভোরে ওঠে তো, মানে বেশি খেলাধুলো করলে তখন আর সন্ধ্যের দিকে ঘুমের থেকেই উঠতে চায় না। আর পরীক্ষাটা তো এসে গেছে, ওই জন্য আমি বেশি আর খেলতে দেইনি, ওকে ডেকে নিয়ে চলে এসেছি, এসে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, মানে জানো বাঙালি বাড়ির একটা বিশেষ দিন। তো এই মানে বৃহস্পতিবারে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই এরকমই ব্যস্ততার দিন কাটে। আর কার কেমন হয় জানি না, কিন্তু আমার তো প্রত্যেক দিন বৃহস্পতিবারে 4টে 4:30 নাগাদ আমার খাওয়া দাওয়া হয়। বাসনগুলো মেজে আর জল ঝরতে দিয়ে দিয়েছি। আর পেতলের বাসন জানো তো, একটু মুছে জল না ঝরাতে দিলে আবার যেরকম দাগ সেরকমই আবার হয়ে যায়। আর এবার আমার লক্ষ্মীর বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছিলো। আর আমার মা লক্ষ্মীকে দেখছো কেমন বসে আছে? তো এই আমার মা লক্ষ্মীটা তো জানো, আমি না আমাদের এখানে রথের মেলা হয়েছিল, ওখান থেকে কিনেছিলাম। তো অনেক দিন ধরে প্রায় 2 বছর হয়ে গেল মা আমার ঘরেই আছে। তো ভাবছি যে যতদিন ভালো থাকে ততদিন মাকে রেখেই দেবো। আর অন্য কোনো ঠাকুর আপাতত কিনবো না। তো আমি এতেই 2 বছর কোজাগরী লক্ষ্মী পুজো করেছি। তো এবছরও করব, কেননা মায়ের মূর্তিটা একদম ভালো, আর আমি প্রত্যেক দিন মুছে রাখি তো ওই জন্য। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আজকে তো ঘট পাল্টানোর দিন, তো ঘরটাও পাল্টে নিলাম আর স্বস্তিক চিহ্ন এঁকে নিয়ে আর হচ্ছে সিঁদুর লাগিয়ে নিলাম। আর জানো তো এখানে না ফুলের খুবই সমস্যা গো। তো বাজারে গেলে ফুল আনা হয়, আর আজকের আর আমি বাজারে যাইনি, এত কাজ করে না খুব কষ্ট হচ্ছিল। তো সেজন্য বাজারের দিকে আর গেলাম না। এই গাছে যে কটা টগর ফুল ফুটেছে তাই দিয়েই আজকের পুজোটা সেরে নেব। আর মাকে জবা ফুল দিতে হয়, লাল ফুল, কিন্তু আমার জবা গাছগুলো এখনও ফুল ফোটেনি। তো সেজন্য আর জবা ফুল দিতে পারলাম না, তো সাদা ফুল দিয়েই আজকের পুজোটা সেরে নিলাম।
পুজোটা সেরে আমি দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, তো আমার ভীষণ কষ্ট হচ্ছিল। অতটা ঝাড় দিয়ে আবার আদিকে এনে তারপরে রান্নাবান্না করে আমার আর শরীর দিচ্ছিল না গো। তো একটু শুয়ে পড়েছিলাম, আর এখন উঠে দেখছি প্রায় 5:30টার বেশি হয়ে গেছে। আর বাইরে বেরিয়ে এসে দেখি আজকেরও আবার মেঘ করেছে, আর দেখো কেমন অন্ধকার করে আছে। মনে হচ্ছে না যে বৃষ্টি আসবে এক্ষুনি, কিন্তু এরকমই তো প্রত্যেক দিনই হচ্ছে, খুব মেঘ করছে। আর মানে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু কোথায় বৃষ্টি? বৃষ্টির কোনো দেখাই নেই, শুধু ঝড় ধুলো এইসবই হচ্ছে। তো আমি জামা কাপড় কিছু দুপুরবেলা কেচে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো একটু একটু ভিজে আছে, তবুও তুলে নিলাম, জানি না ঝড় বৃষ্টি আসবে কি না। আর দেখো দিয়ে আমি সন্ধেটা দিতে চলে এসেছিলাম। তো সন্ধেটা দিয়ে নিয়ে আমার এখনও অনেক কাজ বাকি আছে, তো কাজগুলো করে নেব। চলো সন্ধেটা দিয়ে নিই। তো সন্ধেটা আমার দেওয়া হয়ে গেল, আর সন্ধে দিয়ে এসে দেখো আমি আগে মর্টিন ধরাচ্ছি। না হলে না ঘরের ভিতরে আর তুমি একদমও বসতে পারবে না, এত মশা হয়েছে। তো ভাবছিলাম বৃষ্টি হলে হয়তো মশাটা কমবে, কিন্তু আগের দিন বৃষ্টি হলো, তো কমা বাদ দিয়ে আরও মশা বেড়েছে। আর আদির বাবা আগের দিন বাজারে গেছিলো, তো গিয়ে পেঁয়াজ রসুন আদা একসঙ্গে বাজার করে নিয়ে এসছে। তো একটু কম করে আনতে বলেছিলাম পেঁয়াজ, তো উনি 2 কেজি পেঁয়াজ নিয়ে চলে এসছে। তো সেগুলো আর গোছানো হয়নি আগের দিন। তো আজকের ভাবছি ওরা বাজারে গেছে, তত সময় আমি এগুলো গুছিয়ে নিই, না আদি আসলে ওকে আবার পড়াতে বসাতে হবে। তো আমি এইগুলো দেখো গুছিয়ে নিলাম। আর এই যে ওনারা চলে এসছে বাজার থেকে, আর উনি গেছিলো মাছ বাজার করতে গড়িয়ায়। তো গড়িয়া দিয়ে মাছ বাজার করে নিয়ে চলে এসছে। গড়িয়ায় গেলে না একটু মাছটা সস্তা হয়, তো সেজন্য উনি গেছিলো গড়িয়ায়। আর দেখো মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে কি মাছ, রুই মাছ। রুই মাছ নিয়ে এসছে, রূপচাঁদ মাছ। আর কি বলে ওটাকে, আমার নামটা ঠিক খেয়াল আসছে না, এই মাছটাকে কি যে বলে, ও মুরলা মাছ, গাং মুরলা নাকি বললো। দেখছো আদির বাবা মাছগুলো নিয়ে এসেই ধুতে লেগে গেছে। তো আমি ঘরের ভিতরে পেঁয়াজগুলো গোছাচ্ছিলাম, তো আমি বললাম তুমি রাখো, আমি আসছি এসে গোছাচ্ছি। তো না, উনি নিজেই বসে গেছে। তো আজ বলে কথা না, উনি যখনই মাছ মাংস যাই নিয়ে আসুক, তো আমার সঙ্গে আমার কষ্ট হবে বলে, আমার তো কোমরের সমস্যা, তো তার জন্য উনি আমাকে গুছিয়ে দেয়। তো মাছগুলো ও ধুচ্ছিল, আর আমাকে বললো কি যে তুমি ওই মাছগুলো কেটে দাও, এখানে প্রচণ্ড মশা, বসা যাচ্ছে না। তো আমি আবার এসে এই যে মুরলা মাছ নাকি, এই মাছগুলোকে কাটলাম, আর উনি ওই মাছগুলোকে ধুয়ে দিল। তো আমরা জানো তো এভাবেই না সমস্ত কাজ ভাগাভাগি করে নিই, তাতে নিজেদেরও ভালো লাগে, আর তোমার কষ্টটাও একটু কম হয়। জানি ছেলেরা এসব কাজে অতটা পারে না, কিন্তু আমাদের আদির বাবা ও সম্পূর্ণ আলাদা। তো যদি একটু তুমি বলেছো যে আমার কষ্ট হচ্ছে বা কিছু, তো ও রান্না বান্না সমস্ত সব কিছু করতে রাজি আছে। তো এর জন্য আমার শত কষ্ট হলেও আমি অনেক সুখী, জানো তো। আর এই যে দেখো আমি মাছগুলো ধুয়ে এনে 3 রকম মাছ 3টে কৌটা নিয়ে নিয়েছি, নিয়ে কৌটার ভিতরে ভরে রাখছিলাম ফ্রিজে রাখবো বলে। আর ফ্রিজে দেখো মাছগুলো রেখে দিয়েছি। আর আজকের না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাই আদির বাবাকে বললাম যে তুমি আজকের দিনটা আদিকে একটু পড়িয়ে দাও, আমি এদিকে তাহলে রান্নাগুলো সেরে নিই। আমার একদমও আজকের ভালো লাগছে না আদিকে পড়াতে। তো দেখো মাছের ভিতর থেকে 4 পিস মাছ রেখে দিয়েছিলাম। তো আদির বাবা বলেছিল মাছের ঝাল করো, কিন্তু সজনে ডাঁটা এনেছে বাজার থেকে, তো সজনে ডাঁটা এনেছে আর আমি মাছের ঝাল করবো, তা কখনো হতে পারে? আর জানো তো সজনে ডাঁটা না আমার খুব প্রিয়। তো সজনে ডাঁটা পেলে আমার মনে হয় আমি সারাদিন বসে বসে সজনের ডাঁটা চিবাই। তো সেজন্য আমি সজনে ডাঁটা আর আলু কেটে নিয়েছি, নিয়ে আর রান্না বসিয়ে দিয়েছি। আর এখন কটা বাজে জানো? প্রায় 9:30। তো 9:30 কি তার উপরে হয়ে গেছে। তো আমি প্রত্যেক দিনই এরকম সময় রান্নাটা বসাই। আর আমাদের তো প্রায় শুতে শুতে 11টা 11:30 বেজে যায়, কেননা আমাদের ডিউটি 11:30 পর্যন্ত। তো দেখো আমার রান্না হয়ে গেছে, চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। সাড়ে 10টা বেজে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের শোয়ার পালা। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।